বাংলাদেশে বর্তমানে মানবাধিকার সংস্থা জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস কার্যালয় করবার জন্য বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছেন, সই করেছেন। আমি বুঝি না, একজন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আপনি ক্ষমতায় বসেছেন অল্প কিছু সময়ের জন্য, আপনি এত আত্মঘাতী সিদ্ধান্ত কোন বুঝে উনি নিয়েছেন, কার ইশারায় নিয়েছেন, কার ইঙ্গিতে নিয়েছেন? আমার তো মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার দাসত্ব থেকে বের হয়ে এখন ওয়াশিংটনের দাসত্বের মধ্যে আমরা পড়েছি। এখন বর্তমান বাংলাদেশ সরকারের কার্যক্রমগুলো দেখলে মনে হয় তিনি ওয়াশিংটনের দালালিতে মগ্ন আছেন। আমি বলবো, এই আপনি তৌহিদি জনতা বা এই বাংলাদেশের মুসলমান সহ 16 কোটি মানুষের অন্তরে যে জায়গাটা করে নিয়েছেন, এই জাতীয় আত্মঘাতী সিদ্ধান্ত আপনার ভালোবাসাকে আমাদের হৃদয় থেকে ছুঁড়ে দিতে, ফেলে দিতে, শেষ করতে আমাদের 1 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আশ্চর্য হচ্ছি, এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যেখানে কোনো রাজনৈতিক দল এর পক্ষে নাই। তিনি নিয়ে নিলেন তার ক্ষমতা বলে। মানবাধিকার সংস্থা কি? আমার কাছে তো আপনার তো শুনতে ভালো লাগে যে হিউম্যান রাইটস বা মানবাধিকার, যেটাকে আমরা বলি যে মানুষের চালচলন বা মানুষের এই জীবন, আমাদের যে অধিকার, আমাদের জন্য যে অধিকারগুলো বাস্তবায়ন করা, এটাকে বলা হয় মানবাধিকার, মানে মানুষের অধিকার। দেখুন, পৃথিবীতে প্রায় 200টার মতো রাষ্ট্র আছে জাতিসংঘের অধীনে, কিন্তু এই 200 রাষ্ট্রের মধ্যে মাত্র 16টি রাষ্ট্রে এই মানবাধিকার সংস্থার অফিস আছে, এবং এই 16টি রাষ্ট্রে কোনো না কোনো কাজে গৃহযুদ্ধ, এরপরে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লেগে আছে, কোনো শান্তি নেই। আর এই মানবাধিকার সংস্থার কাজ কি আসলে আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই মানবাধিকার সংস্থা, আপনি বিয়ে করতে পারেন না, আপনাকে নিয়ে এরা আপনাকে নিয়ে কোনো চিন্তা করবে না। আপনি বিয়ে করতে পারেন না, আপনি যুবক হয়ে গেছেন, বয়স পার হয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে এরা কোনো চিন্তা করবে না। আপনি নিকৃষ্টতম যৌনাচারে লিপ্ত হয়েছেন, ছেলে ছেলে বিবাহ করবে, এটা যখন বাধা আসবে তখন এটাকেই বলবো ওরা মানবাধিকার। অথচ একটা ছেলে বিবাহ করতে পারে না, নিকৃষ্টতম জিনায় লিপ্ত হচ্ছে, তখন এরা কোনো কিছু বলবে না। এরা তখন বলবে না যে আমরা এদের জন্য বিবাহের ব্যবস্থা করে দেই, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই, এগুলো কিছু বলবে না। এরপরে এই মানবাধিকার বলতে এরা কি বুঝে, এরা কি বুঝাতে চায়? এরা কখনো বলবে না যে একজন নারীর অধিকার, একজন নারীর অধিকার। আচ্ছা, আমাদের সমাজের নারীরা কি মানুষ না? বলেন তো, নারীরা কি মানুষ না? অবশ্যই মানুষ। অথচ এই নারীদের ব্যাপারে আমাদের এই দেশের কয়জন পিতা, কয়জন ভাই তার বোনের হক, তার মেয়ের হক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে না। আপনি খোঁজ নেন, এখান থেকেই খোঁজ নেন, কয়জন মানুষ এখানে আছেন যাদের মেয়ে এবং যাদের সন্তান বা বোন, আপনার পিতামাতা মারা যাওয়ার পরে আপনার বোনকে অথবা আপনি পিতা হিসাবে আপনার মেয়ের যে হক সেটা আপনি দিয়ে দিয়েছেন। একজন আছেন? হ্যাঁ, কয়েকজন থাকতে পারে, কিন্তু খুব কম। শতকরা আপনার 90% মানুষই সঠিকভাবে আদায় করে না। এই ক্ষেত্রে জাতিসংঘ এসে বলবে না যে নারীর হিস্সা নারীকে সঠিকভাবে বুঝিয়ে দাও। এই অধিকার তারা বাস্তবায়নের জন্য বাংলাদেশে এই সংস্থা করবে না। এজন্য এই মানবাধিকার সংস্থা বাংলাদেশের সকল ক্ষেত্রে, আমি বলি বাংলাদেশের আইনের সাথে সাংঘর্ষিক একটা বিষয়। বিশেষ করে জাতিসংঘ থেকে যাকে বাংলাদেশে পাঠানো হয়েছে, এই অফিসের বা এই কার্যালয়ের দায়িত্বে যাকে পাঠানো হয়েছে এবং তার সাথে যাকে পাঠানো হয়েছে, উভয়ই সমকামী। যে বাংলাদেশের বর্তমান আইনে একজন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহ করতে পারবে না, স্পষ্টভাবে আইনগত দণ্ডনীয় অপরাধ, সেই মানবাধিকার সংস্থা এখন বর্তমান বাংলাদেশে এসে তারা সমকামিতায় লিপ্ত হবে। তারা যে অফিসের যে প্রধান, সে নিজেই সমকামী। আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাহলে সমকামী এসে বাংলাদেশে এসে তারা কি বাস্তবায়ন করবে? তারা নিজেরাই তো বাংলাদেশের আইন অপরাধী। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলব, আমরা আপনাকে সম্মান করেছি, শ্রদ্ধা করেছি। যখন অন্যান্য রাজনৈতিক দল আপনার বিপক্ষে ছিল, তখন ওলামায়ে কেরাম আপনার পক্ষে আন্দোলন করেছে, ওলামায়ে কেরাম আপনার পক্ষে কথা বলেছে, ওলামায়ে কেরাম আপনার পক্ষে কথা বলেছে বিদায় আপনার পায়ের নিচে এখনও মাটি আছে, আপনি এখনও বাংলাদেশের দায়িত্বে আছেন। কিন্তু আপনি এমন আত্মঘাতী সিদ্ধান্তগুলো নিচ্ছেন যার কারণে
আপনি কঠিন থেকে কঠিন অপমানিত অপদস্থ হতে অপমান করার জন্য আমরা কখনো চাই না। আমরা আপনাকে পেয়ে আনন্দিত, আপনি একজন নোবেল জয়ী। আমরা আপনাকে পেয়ে আমরা গর্ববোধ করি যে আমাদের একজন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আছে। কিন্তু আপনি যদি এই জাতীয় কাজগুলোকে আমাদের সামনে আমাদের কথা ক্লিয়ার, আপনি যেই হন, আপনি ডোনাল্ড ট্রাম্প হন, আপনার মূল্য আমাদের কাছে একটু বিন্দু পরিমাণ নাই যদি দেখি আপনি আমার ইসলামের বিরুদ্ধে একটু কলম ধরছেন। পুরা দেশ গোল্লায় যাক, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার নবী, আমার ইমান আগে। আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশে এই যে টাকার 20 টাকার মধ্যে মসজিদ থেকে সরিয়ে মন্দির দেওয়া হলো, আপনারা কি করলেন? আমি কি করেছি? কোনো প্রতিবাদ নাই, নীরবে সব কিছু তারা বাস্তবায়ন করে যাচ্ছে। এজন্য এগুলো থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে।